আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি সুন্দর মসজিদের ডিজাইন তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, আপনারা জানেন যে আমি প্রতি মাসে প্রায় ১০টা মসজিদের ডিজাইন করার চেষ্টা করি এবং এটা আমি বিভিন্ন এলাকায় যারা মসজিদ করতে আগ্রহী তাদেরকে আমি উৎসাহিত করি মসজিদ করার প্রতি, এবং তাদের ডিজাইনগুলো আমি 3D বাদে আমি প্রায় ফ্রি করে দেওয়ার চেষ্টা করি। শুধু হয়তো প্রিন্টের খরচ কিছু দেয় তারা, এবং এটাও তারপর অপশনাল থাকে যে এটা কোনো খরচ তার দেওয়া লাগবে না। যাই হোক দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করি যে আমি চাই যে সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে মসজিদগুলো তারা করছে সেগুলো যেন প্রত্যেকটা যেন এটা ডেকোরেটেড হয়, সেগুলো যেন সাজানো গুছানো হয়। খরচ কিন্তু টাকা সবাই করে, অনেকে অনেক টাকা খরচ করে, বাট সেটা কিন্তু কোনো অপরিকল্পিত হয়। আর অপরিকল্পিত হওয়ার কারণে কিন্তু যারা যারা ডোনার, যারা টাকা দিতে চায় মসজিদ নির্মাণের জন্য, তারা কিন্তু সাহস পায় না টাকা দিতে। কিন্তু আপনি যখন এরকম একটা মসজিদের সুন্দর একটা মডেল থাকবে, একটা অ্যানিমেশন থাকবে, এটা কিন্তু একজন যখন দেখবে তখন কিন্তু সে খুশি হবে। সে মনে করবে না, এখানে আমার টাকাটা দিলে আমার টাকাটা নষ্ট হবে না এবং আল্লাহর ঘরেই কাজে লাগবে এটা। এবং অনেকে দেখবেন যে আমি নিজেও একটা মসজিদ করেছি আমার এলাকাতে, যে এই ধরনের ডিজাইন থাকার কারণে যে তারা যেটা করে, যে একজন বললে যে আমি ওজুখানাটা করে দেবো, কেউ একজন বললেন যে আমি মিনারটা করে দেবো, কেউ বললে আমি ঘরের টাইলসটা লাগাই দেবো। এভাবে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো হয়ে যায়। তো এটা কারোর পক্ষে সম্ভব না। সবার মিলিত পরিশ্রমে, সবার মিলিত সহযোগিতায় কিন্তু এই ধরনের কাজগুলো হয়ে থাকে। এখানে এই মসজিদটা কিন্তু ঝালুকাঠিতে হবে। পিছনে একটা চমৎকার একটা মিনার করা হয়েছে, অসাধারণ মিনার করা হয়েছে। এখানে কিন্তু ইন্টারেস্ট, সে 3 দিক থেকে মসজিদে উঠতে পারবে। মসজিদটা প্রায় 4 ফিট হাইট করা হয়েছে মাটি থেকে, তার ভিতরে আবার 13 ফিট হাইট করা হয়েছে। সব মিলায় মসজিদটা কিন্তু একতলা, কিন্তু আপনি হঠাৎ করে দেখলে মনে হবে এটা দোতলা মসজিদ। তো ঝালুকাঠিতে আমাদের এক ডাক্তার, ওনার ওয়াইফ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওনার খুব আগ্রহ যে ওনার শ্বশুরবাড়ি এলাকায় উনি একটা মসজিদ করে দেবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই মসজিদের ডিজাইনটা করছি। সামনে অনেক বড় একটা লন আছে, সেখানে যখন মসজিদে জায়গা হবে না তারা ওখানেও নামাজ পড়তে পারবে। সুন্দর ওজুখানার ব্যবস্থা করা হয়েছে, ইমাম সাহেবের জায়গা বসা, তার রেস্টের জায়গা রাখা হয়েছে। সব মিলাই আমার কাছে মনে হয়েছে এটা অসাধারণ একটা মসজিদ। এই মসজিদে 50 ফিট বাই 50 ফিট জায়গার উপরে মসজিদটি, ঝালুকাঠির মসজিদে করা হয়েছে। এখানে চমৎকার গেট আছে দেখেন, এবং এখানে মোট 11টি কাতার রাখা হয়েছে। 11টি কাতার রাখা হয়েছে, ভিতরে 9টা এবং বাইরে 2টা কাতার, এবং সিঁড়ি রাখা হয়েছে। 10 মিনিট কিছুক্ষণের মধ্যে আমি এটার মূল প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং আমি আপনাকে জানানোর চেষ্টা করবো যে এই ধরনের মসজিদ বানাতে কত টাকা খরচ হবে তার একটা হিসাবও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর দর্শক মণ্ডলী, আমি আবারও বলছি যে আমি সারা বাংলাদেশেই আমি মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি। যারা আগ্রহী, যারা আমার সাথে যোগাযোগ করে, তাদের জন্য আমি মসজিদের ডিজাইন করি। তো আপনারাও আপনার এলাকার মসজিদের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করব যে আপনার এলাকার যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা আমি সুন্দর করে একটা ডিজাইনের মাধ্যমে ফুটাই তোলার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই মসজিদে ঝালুকাঠিতে হবে, আমি কিছুক্ষণ আগে বললাম। আমি এই মসজিদের ফ্লোর প্ল্যান এখন আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে অনেকখানি জায়গা ছিল, অনেকখানি জায়গা আছে, পাশে জায়গা আছে, সামনে জায়গা রাখা হয়েছে। এটা একটা দর্শনীয় স্থানে পরিণত হবে আমি বলে মনে করি। তো দর্শক মণ্ডলী, আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে এটা নিয়ত করেছিলাম যে আমি যেন 1000 মসজিদে ডিজাইন করতে পারি আমার জীবন দশায়। তো ইনশাআল্লাহ 500-র উপরে ডিজাইন করা আমার হয়েছে। আপনারা দোয়া রাখবেন যেন আমি 1000 ডিজাইন পূর্ণ করতে পারি, কিন্তু তার চেয়ে বেশি করতে পারি। তো দর্শক মণ্ডলী, আমি সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। পাশাপাশি আমি এই মসজিদের কাজটা করি, প্রতি মাসেই কিছু মসজিদের ডিজাইন করার চেষ্টা করে। তার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। আসুন এবার মসজিদের মূল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখান থেকে এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশ, এখানে একটা মিনার, অনেক উঁচু করে একটা মিনার তৈরি করা হয়েছে, প্রায় 5 তলা সমান করে। মসজিদের মাঝখানে একটা গম্বুজ তৈরি করে, যার মসজিদ সুন্দর। এখানে দেখেন পুরা গ্লাস দিয়ে জানালাগুলো লাগানো হয়েছে, যাতে মসজিদের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস থাকে, ভেন্টিলেশনের যাতে কোনো অভাব না থাকে। এবং পাশে যে মসজিদের রাখা হয়েছে, ওজুখানা রাখা হয়েছে। 10 মিনিট আসলে আমার মূল প্ল্যানটা আমি সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করি। মূল প্ল্যানটি এরকম, আপনি দেখেন যে এখানে 50 ফিট মূল মসজিদটা, জায়গা আরও বেশি আছে, 50 ফিট চওড়া এবং 50 ফিট লম্বা। এখানে ভিতরের মসজিদটা 48 ফিট 4 ইঞ্চি বাই 39 ফিট রাখা হয়েছে। এখানে আমি যেটা বললাম 9টা কাতার রাখা হয়েছে। আপনি জানেন যে মসজিদের কিন্তু এখানে বেশ কিছু জায়গা, 10 ইঞ্চি একটা জায়গা রাখতে হয় প্রথমে, অথবা 12 ইঞ্চি, তারপর একটা কাতার শুরু হবে। একটা কাতার হবে 4 ফিট, তারপর আবার 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি আপনি ফাঁকা রাখবেন একটা বর্ডারের জন্য। আবার যখন এই ওয়ালে চলে আসবেন, মসজিদের ভিতরের ওয়ালের বাইরে, এখানে কিন্তু আবার 10 ইঞ্চি জায়গা রাখবেন। অনেক সময় দেখা যাচ্ছে এখানে যখন সেজদায় যায় তখন এখানে বাড়ি লাগতে পারে এই ওয়ালে। আবার যখন এই ওয়ালের বারান্দার সামনে আসবেন তখন এখানেও আবার 10 ইঞ্চি রাখতে হবে। আবার এই পিছনে এই ওয়ালে 10, মোট 40 ইঞ্চি, 1 2 3
4 এই 40 ইঞ্চের জায়গা কিন্তু এক্সট্রা লাগবে আপনার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু আপনি ডিজাইন করলেন কোনো অপরিকল্পিত করলে কিন্তু এই জায়গার টাকাগুলো আপনার নষ্ট হবে। তাই হোক দর্শক মণ্ডলী, এখানে ওঠার জায়গা করা আছে, সিঁড়ি রাখা হয়েছে। আমি এবার দেখাবো সংক্ষেপে এই মসজিদটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব। এই ধরনের মসজিদ নির্মাণ করতে, যেহেতু এটা একতলা মসজিদ, ফাউন্ডেশনে খরচ হবে 300 টাকা স্কোয়ার ফিট এবং একতলা বিম কলাম ছাদ দিতে খরচ হবে 450 থেকে 500 টাকা স্কোয়ার ফিট। 400 টাকাও অনেক সময় হয়ে যায়, মসজিদের কাজে আলাদা বরকত থাকে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আমি আপনাদেরকে ঝালকাঠি আমাদের ডাক্তার মহোদয়ের ওয়াইফের উনি যে নিয়ত করছেন এই মসজিদটা নির্মাণ করার জন্য, তার নিয়ত যেন আল্লাহ তাআলা পূরণ করেন, আমরা সেই আশা রেখে আজকের মতো আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই, আর আমরা আমাদের প্রতিবেশীদের একটু খবর রাখার চেষ্টা করি, তারা কেমন আছে। তারা ওষুধের দেখা যাচ্ছে সামান্য একটা ওষুধ কেনার অভাবে তারা সারা রাত ঘুমাতে পারছে না। আসলে আমরা দেখি একটা তাদেরকে একটু খবর নিয়ে, আমার ছোট্ট একটা প্রয়াসের কারণে একটা মানুষ ভালো থাকতে পারবে, একটা পরিবার ভালো থাকতে পারে। তাই আসলে আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।